এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটি মেক করব সেটি হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পেজ অ্যাকাউন্টের কাজ করবেন। তো ফেসবুক পেজ অ্যাকাউন্ট কাজের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আগে ফেসবুক খুলে রাখতে হয়, তারপরে 1 ঘন্টা পরে পেজ খোলার কাজ করতে হয়। তো আপনারা ধরেন যে আপনাদের শিটে প্রথমে অ্যাকাউন্টগুলো খুলে এরকমভাবে ইউআইডিগুলো রেখে দিবেন, ইউআইডি পাসওয়ার্ড রেখে দিবেন। প্রথমে কুকিজ নেওয়ার দরকার নাই, কুকিজটা যখন 1 ঘন্টা পরে গিয়ে পেজ খুলবেন তখন কুকিজটা নিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন। মনে করেন যে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, করার পরে এই যে এখানে দেখেন এই যে প্রোফাইলের মতো আমি দেখাইয়া দিচ্ছি, এই যে প্রোফাইলের মতো চিহ্ন আছে, এইখানে যাবেন। যাওয়ার পরে এখানে একটা 3 ডট আছে, দেখেন এখানে একটা 3 ডট আছে, দেখেন এই 3 ডটের এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে লেখা আছে যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করবেন, করলে এটা কপি হয়ে গেছে। যাওয়ার পরে এই লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দেন, এখানে অনেকগুলো লেখা আসবে, এই লেখাটা এদিকে যাবেন, যাওয়ার পরে শুধু এখান থেকে ইউআইডি নেবেন, এরকমভাবে হচ্ছে শিটে রেখে দিবেন। এটা কিন্তু সেম ইউআইডি আমি যেটা এর আগে নিয়ে রাখছি, তারপর দেখাইতেছি। এখানে ধরেন যেভাবে এখান থেকে শিটে রেখে দেবেন, এখানে ধরেন যে পাসওয়ার্ড, যে কটা কাজ করবেন পাসওয়ার্ড মনে করেন যে আপনি 20টা কাজ করবেন তো 30টা কাজ করবেন, এরকম পাসওয়ার্ড সব পেস্ট করে রেখে দিলেন। শুধু ইউআইডিগুলো এখানে বসায় রাখলেন, একটা আইডিয়া করলেন যে এখানে 9টায় কাজ শুরু করলেন, একটা আইডিয়া আছে না যে হয়তো বা 2 ঘন্টা পরে গিয়ে আবার বা কাজ শেষে গিয়ে আবার প্রথম থেকে একটা করে আপনারা সব লগ ইন করবেন। তো এখানে লগ ইন কিন্তু করলাম। এখন বিষয়টা হচ্ছে লগ ইনটা কোথায় করবেন? লগ ইনটা করতে হবে হচ্ছে না বাই অ্যাপসে গিয়ে এখান থেকে একটা পেজ খুলবেন। আমি দেখাচ্ছি, আর কুকিজটা কোথা থেকে নেবেন আমি সেটাও দেখাচ্ছি। তো এখানে যে বাই অ্যাপসে গিয়ে আমি ফেসবুকে ক্লিক করলাম, করার পরে এখানে ধরেন যে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এখানে ইউআরডি সরি 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 ওহ ও সরি তো এখান থেকে আমি ইউআইডি এবং পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা যখন পেজ খুলবেন এখানে এটা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে এটা ধরেন যে আপনার কাজটা করতে সুবিধা হবে। ডেস্কটপ মোড যদি না করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো এখানে প্রবলেম হচ্ছে, আমি দেখাচ্ছি। তো আর এটা লগ ইন যখন দিবেন তো দেওয়ার সময় এখানে একটা ক্যাপচা আসতে পারে, এটা আপনারা পূরণ করে নেবেন। এখানে ক্যাপচাটা আপনারা পূরণ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে টিক মার্কে ক্লিক করবেন, তারপরে কী চাইছে কার, হ্যাঁ যে কারগুলো ধরেন যে আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে একটা কার আছে, 2টা কার, 3টা কার, এগুলো আপনারা পারেন। এখানে একটা কার আসছে, যখন দেখবেন যার কোনো কার আসতেছে না তখন এখানে ভেরিফাই ক্লিক করবেন, এটা হয়ে যাবে। বাইসাইকেল চাইছে, বাইসাইকেল বাইসাইকেল অনেক সময় ক্যাপচা একটু ঝামেলা করতে পারে, ক্যাপচাগুলো দিয়ে দিবেন আপনারা। মোটর সাইকেল, হ্যাঁ ক্যাপচাটা পূরণ হয়ে গেছে। এখানে ক্যাপচা পূরণ হওয়ার পরে দেখবেন যে এখানে লগ ইন হচ্ছে না, তারপর আবার একই এরকম আসছে, তখন ওখানে আবার লগ ইন করবেন, দেখবেন যে পরের বার লগ ইন হয়ে যাবে। মানে এরকম কিন্তু ক্যাপচা দেওয়ার পরেও দেখবেন যে এখানে আসতেছে না, ঠিক আছে? তখন ধরেন যে আবার দিয়ে দিবেন, দেখবেন যে পরের বার লগ ইন হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ক্যাপচা দিলে হয়ে যাওয়ার কথা। ট্রাফিক লাইট, বাসেস বাসেস ক্রসিং, সরি এখানে আমি আবার ক্যাপচা নিচ্ছি। ক্যাপচাটা ধরেন পূরণ হয়ে গেছে, হওয়ার পরে অ্যাকাউন্টে ধরেন যে লগ ইন হয়ে গেল।
অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। হ্যাঁ, মানে পেজটা কীভাবে ক্রিয়েট করবেন একদম সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে জুম করবেন, করার পরে দেখেন এই যে নিচের দিকে লেখা আছে সি মোর, এই আমি দেখাচ্ছি, দেখেন লেখা আছে সি মোর, এখানে ক্লিক করবেন। করলে দেখবেন একদম নিচের দিকে লেখা আছে পেজ, এই যে পেজ লেখা আছে, পেজে ক্লিক করবেন। করলে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে যেটা করবেন, এই যে ক্রিয়েট এ পেজ, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যেটা করবেন, এই যে পাবলিক প্লেস, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে যে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এখন যেটা করবেন আপনারা, এখানে দেখেন একটা আসছে যে পেজ নেম, ধরেন এমনি একটা পেজের নাম দিবেন, দিলেন রাকিব। ক্যাটাগরি ধরেন যেখানে যে কোনো একটু সংখ্যা লিখলে হবে, এস লিখলেন, সাপোজ প্রোডাক্ট সার্ভিস, এটাই দিয়ে দিলেন। বায়া দেওয়ার দরকার নাই। এখানে নিচের দিকে আসবেন বা জুম আউট করবেন, নিচে লেখা আছে দেখেন যায় ক্রিয়েট এ পেজ, খেয়াল করেন এই যে ক্রিয়েট এ পেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু ওয়েট করেন, দেখবেন পেজ ক্রিয়েট হবে। দেখেন এখানে কিন্তু পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কিছু পদক্ষেপ আছে এখানে, যেমন যেখানে আমি জুম করে দেখাচ্ছি ভাইয়ারা, এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন, তারপর স্কিপ করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, ডান করার পরে এখানে কিন্তু আপনার কাজটা এখানে শেষ। দেখেন এখানে যে আপনার একটা পেজ তৈরি হয়ে গেছে, দেখেন একটা পেজ তৈরি হয়ে গেছে। এই যে এখন কুকিজটা যদি আপনারা নিতে চান, এখান থেকে যদি কুকিজ নেন, এটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে পেজের কুকিজ, এটা কিন্তু হবে না। আপনার কুকিজ নিতে হলে ফেসবুকে কুকিজ নিতে হবে। ফেসবুকে কুকিজের জন্য এই এফবির উপরে ক্লিক করেন, বা একটু ব্যাগে যান, ব্যাগেও যাইতে পারেন। এখান থেকে যে ব্যাগে যান, আবার ব্যাগে যান, আবার ব্যাগে যান, গেলে ফেসবুক চলে আসবে, যে ফেসবুক চলে আসছে। এটা কিন্তু কোনো পেজ না, এটা কিন্তু আপনার ফেসবুক, এই যে আপনার প্রোফাইল, দেখেন খেয়াল করেন, এটা কিন্তু আপনার প্রোফাইল। এখান থেকে হচ্ছে আপনি কুকিজটা নিতে পারবেন। পেজ থাকা অবস্থায় কিন্তু কুকিজটা নেওয়া যাবে না। যখন আপনি এই যে প্রোফাইলে আসবেন, আপনি তখন হচ্ছে কুকিজটা নেবেন। বা আপনি যদি মনে করেন যে কুকিজটা আগেই নেবেন, তাও নিতে পারবেন। যখন এখানে প্রোফাইলে আসছেন, এই যে প্রোফাইলে চলে আসছেন আপনারা, এটা কিন্তু আপনার হচ্ছে পেজের প্রোফাইল, এটাও হবে না, আপনি যে ফেসবুক প্রোফাইলে যেতে হবে। তো এক কাজ করতে পারেন, এখানে আইডিটা ঢোকার সাথে সাথেই ধরেন যে আপনার এই পেজটা খোলার আগেই আপনারা কুকিজটা নিয়ে নেবেন, তাও হবে। তো এইভাবে কাজ করবেন, পেজটা খোলার আগেই আপনারা কুকিজটা নিয়ে নেবেন, এটাই ভালো হবে। যে পেজটা খোলার আগেই যখন ফেসবুকটা ওপেন করলেন, ক্যাপচা দিলেন, তারপরে কুকিজটা নিয়ে এখানে যে শিটে রেখে দিবেন, এই যে এখানে শিটে রেখে দিবেন, হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আপনারা মূলত কাজটা করবেন। এটা রেটও ভালো আছে, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। এটা আমার কোনো টাইম নাই যে আপনাকে এখনই করতে হবে, এখনই দিতে হবে, এরকম নাই। কাজ করার পরে এখানে ধরেন যে আপনার কিলার ডাটা দিবেন আগের মতো, এখানে 3 ডটে যাবেন, যাওয়ার পরে স্ক্রল করবে এদিকে, তারপরে কিলার ডাটা এরকমভাবে দিবেন। হ্যাঁ, এরকম আবার কিলার ডাটা দিবেন, এই যে কিলার ডাটা দিবেন, হয়ে গেল। কিলার ডাটা দিয়ে হোমে গেলে আবার দেখবেন আবার আগের এই ফেসবুকে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই এভাবে কাজ করবেন, এভাবে কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে।